আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমার বাড়িতে। আমার বাড়ি প্রায় কমপ্লিট। আগেই তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি প্রকৃতির মাঝে যাব। তাই আমি গ্রামের মাঝে আমার ভাঙাচোরা এবং কাঁচা পাকা একটা বাড়ি করলাম। এই বাড়িটার রং করালাম। আজ আমি বাড়িটা কমপ্লিট করলাম। আজ হয়তো রঙের কমপ্লিট হয়েছে, কিন্তু আসার মতো এখনও কমপ্লিট হয়নি। পরের বাসায় থাকি তো, তাই নিজের বাসায় আসার তাড়াটা অনেক। এই তো সামনের মাসেই হয়তো নিজের বাড়িতে ঢুকবো। দোয়া করবেন সবাই। আজ আমি আমার বাড়ি রং করানোর জন্য যারা এসেছে, ওই ভাইয়াদের দুজন লোক এসেছে, ওই দুজন ভাইয়ার জন্য রান্না করব। তাই প্রস্তুতি নিচ্ছি এবং আপনাদেরকে বাড়িটা দেখাচ্ছি আমার রংটা কীরকম হয়েছে ঘরের। আপনারা কমেন্টে জানাবেন। আজ আপনাদের সাথে আমি আরও একটি কথা শেয়ার করব। আমাদের বাড়িতে যারা আসে সাধারণত না খেয়ে তারা কোনো কাজ করে না। তারা যদি সকাল থেকে সন্ধ্যা অবধি কিংবা দুপুর পর্যন্ত কাজ করে, তবে আমাদের বাড়িতে দুপুরের খাবারটা তারা খেয়ে নেয়, খেয়ে পরে কাজ করে। আমার শাশুড়ি এর নিয়ম এটা। আমরাও এই নিয়মটা পালন করি। যে আমার শাশুড়ি আমাদেরকে শিখাইছে যে একজন লোক যদি তোমার বাড়িতে কাজ করে, তুমি তার খাবারটা রেডি রাখবা, দুপুরের খাবারটা। তাই আজকে আমি তাদের জন্য খাবার রান্না করতেছি। আমি এখন রান্না করতেছি ডাল রান্না করতেছি। আমি ডালের ফোড়ন দিলাম। এখন ডালের পরে আমি রেডি করব ভাত রান্নার জন্য। আমি রান্না করি ইলেকট্রিক চুলায়। যখন কারেন্ট থাকে তখনই আমি ইলেকট্রিক চুলায় রান্না করি বেশিরভাগ টাইমই। আমি চালও নিয়েছি সসপ্যানে। আর আমি তাদের জন্য তরকারি বলতে পেঁপে দিয়ে রান্না করব। আর মাছ হলো তেলাপিয়া মাছ সবজি হিসাবে আমি নিচ্ছি এখানে পেঁপে দিয়ে আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ। আমি রান্না করতেছি এই সময় আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটাও তুলে নিলাম। তরকারিটা কষায় নিলাম। কষায় নিয়ে এখন তরকারিটা এই যে ঝোল দিয়ে রান্না করা শেষ। এখন আমি আমার শাশুড়ি, আমার যা, আমরা একসাথে খেতে বসছি। আমরা একসাথে মজা করে খেলাম এবং পরে ভাইয়াদেরও খাবার দিলাম। তারাও খেলো, খেয়ে বলল, হ্যাঁ ভাবি, আজকের খাবারটা অনেক ভালো হয়েছে। তা আমারও মনটা ভালো লাগলো। আমারও পেঁপে এবং তেলাপিয়া মাছের তরকারি খুবই প্রিয়। আজকের ভিডিও এই পর্যন্তই। খুদা হাফেজ। ছোট ছোট আনন্দ, ছোট ছোট খুশি।